রাজশাহীর পদ্মায় হঠাৎ পানি বৃদ্ধির কারণে পানি প্রবাহ বেড়েই চলেছে। উজানের ঢলে গত 4 দিনে পানি বৃদ্ধি পেয়ে বিস্তীর্ণ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ইতিমধ্যে রাজশাহীর বাঘা উপজেলার চক্রজাপুর ইউনিয়নের মাঠঘাট রাস্তা বন্যার পানিতে প্লাবিত হয়ে যাওয়ায় সাধারণ মানুষের পাশাপাশি নানা পেশার মানুষ বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত জানাচ্ছি রাজশাহীর বাঘা উপজেলার চক্রজাপুর ইউনিয়নের সেই পলাশী ফতেপুর গ্রাম থেকে। আমি মোহাম্মদ আসিফ। আমার পিছনে যে পলাশী ফতেপুর বিল বলা হয়, এই পুরোটাই কিন্তু গত 2 দিন আগে শুকনা ছিল। এই পাশ দিয়ে যে গরু ছাগলের যে ঘাসগুলো ছিল জমিতে, সেই ঘাসগুলো ডুবে গেছে। ওই পার দিয়ে কিন্তু বেগুন, মূলা, শাক আরও নানা ধরনের সবজি ছিল, সেগুলো কিন্তু বন্যার পানিতে ডুবে গেছে। এবং অনেক সকালবেলা দেখেছি এই অঞ্চলের অনেক ছোট ছোট বাচ্চারা স্কুলে যেতে পারে না নদীর পানি বাড়ার কারণে। বন্ধুরা, আমি এই মুহূর্তে অবস্থান করছি লক্ষ্মীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়। দেখতে পাচ্ছেন বিদ্যালয়ের চারপাশে কিন্তু পরিপূর্ণভাবে পানি স্রোত বয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন প্রায় 3 পাশে পানি। এই যে বাচ্চারা স্কুলে অনেকেই আসতে পারে নাই বন্যার পানির কারণে, আবার অনেকেই কিন্তু হাঁটু পানি পেরিয়ে চলে আসছে। আচ্ছা, পানি পেরিয়ে কে আসছো তোমরা দুজন? কতখানি পানি তোমাদের এখানে? হ্যাঁ, আসছো কিভাবে? মানে ভিজে জানে? ভিজে যাওয়ার পর কি এখন কি শুকনো হয়ে গেছে? হ্যাঁ, এই যে মানে নদী পার হয়ে আসতে হয়। কিভাবে আসলে স্কুলে? আসার সময় প্যান্ট ভিজে ধরে আসতে খুবই সমস্যা। আবার সময় যদি খেয়ার নৌকা আসে সেই নৌকা আসি, আবার নৌকা না পেলে ভিজে আসতে হয়। আচ্ছা, সমস্যা আছে। নৌকায় কয় টাকা ভাড়া দিতে হয়? নৌকায় আজকে কিছু বলে নাই, মানে অন্যান্য দিন দিতে হয়। আচ্ছা, যদি এর আগে তো পানি বাড়ছিল, তারপরে তো আবার কমে গেছে, তাই না? এখন বাড়ার কারণে মানে প্যান্টটা ভিজে আসতে হয়, তাই না? তাতে এই সামনে যদি আরও পানি বৃদ্ধি পায় তাতে কেমন সমস্যা হবে? আসতে পারবা স্কুলে? এরকম আসতে পারবো না। আমি শেখ মোহাম্মদ রহমান, সহকারী শিক্ষক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। এই স্কুলটা আজকে দীর্ঘদিন থেকে প্রায় নদী ভাঙনের শিকার। এর আগে 2 দিনবার নদী ভাঙন ভেঙেছে এই স্কুলটা। ইতিমধ্যেই এই ভাঙনের পর যখন আমরা 2018 সালে আবার নতুন করে ভেঙে এখানে আবার পুনরুদ্ধার এখানে করলাম, আমরা প্রতিষ্ঠিত করলাম। তারপর থেকে এখানে আগে কিছু 2-3 বছর থেকে এখানে কিছু জিও ব্যাগ এই 500 মিটার এখানে ফেলার কারণে এখানে দেখা যাচ্ছে যে কিছুটা নদী ভাঙন রোধ হয়েছে। ইতিমধ্যে আবার পানির তীব্রতা এতই বেশি হচ্ছে যে এই স্কুল থাকবে কিনা এইটা এখন বলা বড় মুশকিল। তা আমরা এই অন্তর্বর্তী সরকারের যারা এখানে দায়িত্ব আছেন, বিভিন্ন যারা দায়িত্বে আছেন, তাদের কাছে আমাদের অনুরোধ থাকবে যে এই স্কুলটাকে রক্ষা করার জন্য আমাদের নতুন করে একটা পরিকল্পনা করা উচিত। আমি মোহাম্মদ আব্দুল সত্তার, প্রধান শিক্ষক, চক্রজাপুর উচ্চ বিদ্যালয়, বাগারাচ্ছি। আমার স্কুলে মূলত সমস্যা হয়েছে যে নদীতে অলরেডি 4টে ঘর আমার ভেঙে গেছে। আমি 2টে ঘর এখানে তুলে স্কুল করে দিচ্ছি। এখানে আমাদের কিছু জিও ব্যাগ দেওয়া আছে যেগুলো পানিতে ধসে চলে যেতেছে। যদি পুনরায় এই জিও ব্যাগগুলো সংস্কারকরণের জন্য দেওয়া হয় তাহলে হয়তো আমাদের স্কুলটা রক্ষা পেতে পারে। যেভাবে পানি বৃদ্ধি পাচ্ছে সামনে যে কী হবে বলা যাচ্ছে না। আমাদের 500 ছেলে মেয়ে লেখাপড়া করে এখানে আমাদের প্রায় 50,000 টাকা আপনার কারিগরি শিক্ষা থেকে আমাকে কিছু সরঞ্জাম দিয়েছে, প্রায় 50,000 টাকা মূল্যে। এইগুলো রক্ষণাবেক্ষণ করা আমার জন্য খুব দূর হয়ে যাবে যদি স্কুলটা ভেঙে যায়। তাই আমার সরকার বাহাদুরের কাছে এইটুকু আবেদন, যদি আমাদের দিকে একটু নজর দিয়ে আমাদের এই জিও ব্যাগের পুনঃসংস্করণ করে তাহলে হয়তো আমার স্কুলটা এখানে টিকে থাকতে পারে। আমাদের এখান থেকে বিভিন্ন দূর দূরান্ত থেকে ছেলে মেয়ে আসে। মানিকের চর থেকে যারা আসছে তারাও কি এখন আসে রেগুলার? হ্যাঁ, তারা রেগুলার আসে, তারা ওই খাওয়া যোগে আসে। হয়তো আসতে পারে না, কিছু ছেলে আসতেছে। আবার ওই যে যাদের বাড়ি যে কিছু যে পানি যেখানে ঢুকছে তার ওই পাশ থেকে কিছু ছেলে আসে, কিছু আসে না। হ্যাঁ ভাই, মরিচ বিঘে মূলা, 5 করা লাল শাক, একবার শেষ, কিচ্ছু নাই। আমার সর্বনাশ। এখন কি ওগুলো একেবারে ডুবে গেছে? একেবারে কিচ্ছু নাই, সব শেষ। বন্ধুরা, আমি এই মুহূর্তে আছি
পলাশী ফতেপুর পূর্ব পাড়ায়। এই যে দেখতে পাচ্ছেন এই অঞ্চলেও সেই একই অবস্থা। এই যে বেগুনের গাছগুলো ডুবে যাচ্ছে পানি বৃদ্ধির কারণে। ইতিমধ্যে অনেকগুলো ওই যে পানাগুলো দেখা যাচ্ছে, ওই পর্যন্ত জমি, মানে ওই পর্যন্ত বাগুন ছিল, ওইগুলাও ডুবে গেছে। কোথায় যাওয়া হচ্ছে? ঘাস। যা দেখলাম যে হাড়ি পাতলে দেখলাম যে মাছ ধরুন নাকি? এখনো মানে নামা হয় নাই। আপনারা কোথা থেকে আসলেন? কি কাজে গেছিলেন ওই বড়টা? হ্যাঁ, মহিষ রাখতেছেন। আচ্ছা, এই যে একজন আসতেছে দেখতে পাচ্ছেন রাস্তার মাঝে, মানে এইখানে দেখতে পাচ্ছেন হাঁটুর নিচে পানি, আবার ওইখানে কিন্তু কোমর পানি, মানে রাস্তা ভেঙে অবস্থা খারাপ। আপনার ফোনটা পড়ে যেতে পারে তো, ব্যাগে নেওয়া উচিত ছিল, শার্টের পকেট থেকে পড়ে যাইতে পারতো। কোথা থেকে আসলেন আপনি? বাগা থেকে। বাজার করতে গেছিলেন নাকি? ব্যাগে কিনতে গেছিলাম। মানে এই যে একটা কথা, আমাদের চরে কিন্তু ভালো ভালো কিছু ওষুধ আছে, যে ওষুধগুলো কিন্তু পাওয়াই যায় না। হ্যাঁ, যেই ওষুধ কিন্তু বাঘাও অনেক সময় পাওয়া যায় না, রাজশাহী যেতে হয়। এই যে ভাই ওষুধ কিনে নিয়ে আসলো এবং বাজার করে আসলো। হ্যাঁ, তুমি সাঁতার কাটতে পারো? দেখতে পাচ্ছেন বাচ্চারা কিন্তু মনের আনন্দে সাঁতার কাটছে। এই জায়গা হাঁটু পানি, রাস্তার উপর কিন্তু পিচ ঢালা, রাস্তার উপর ভেঙে রাস্তার কি অবস্থা হয়ে গেছে দেখছেন। কোথা থেকে আসলেন আঙ্কেল? ঘাস কাটতে গেছিলেন? তাতে বন্যায় এই যে রাস্তা ভেঙে গেল, তাতে আমাদের তো অনেক সমস্যা, তাই না? হ্যাঁ, এই যে আসা সমস্যা, এই যে সাইকেল নিয়ে আসছে দেখতে পাচ্ছেন। এই দেখেন সাবধানে সাবধানে। নদীর স্রোতে কিন্তু এই জায়গা থেকে এই জায়গা নিয়ে আসলো চাচাকে। ওই যে পারে দেখতে পাচ্ছেন অনেকেই কিন্তু ঘাস নিয়ে এসে দাঁড়িয়ে আছে, আসতে পারতেছে না। এই যে নদীতে যে পানি বৃদ্ধি পাচ্ছে, আমাদের মুশিউর রহমান সুজন ভাই, ইমান আলী সরকার দারুল মাদ্রাসার শিক্ষক, উনি দেখতে পাচ্ছেন পানি ভেঙে কিন্তু মানে পানির সাথে যুদ্ধ করে চলে গেছে মাদ্রাসায় ছাত্রদের পড়াতে। ভাই, এর আগেও তো পানি কম ছিল, তখন তো আর সমস্যা ছিল না, তাই না? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। না ভাই, তখন এতটা সমস্যা ছিল না। কিছুদিন গত পরশু দিনও আমি গতকালকে গাড়ি নিয়ে গেছি। আজকে সকালে আর গাড়ি নেওয়ার মতো পরিবেশ নেই। হ্যাঁ, দেখতে পাচ্ছেন কি অবস্থা, স্রোত যাচ্ছে, কিন্তু গাড়ি তো হেঁটে যাওয়াই সমস্যা, তাই না ভাই? স্রোতে ছোট বাচ্চাদের দেখলাম একজন চলে যাচ্ছে, ওইদিক টেনে নিয়ে আসলাম পরে। আমি এরকম 3 জায়গায় এরকম আমার পানি ভাঙতে হয় আমার বাড়ি থেকে। আচ্ছা, ভাইয়ের বাসা তো মনে হয় ওই যে নিচ পলাশের দিকে। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। আচ্ছা ভাই, দেখতে পাচ্ছেন স্রোত যাচ্ছে এদিক থেকে, সেই ওই যে পাকা রাস্তার মাথা, পিচ ঢালা রাস্তার মাথা, চক্রাজাপুর থেকে এই স্রোত চলে আসছে। নদীতে তো আসলে ভাঙ্গে সব কিছু শেষ হয়ে গেছে। শেষ হওয়ার পর এ জায়গায় আবার পরবর্তীতে বাড়ি সিস্টেম করলাম, করার পর আবার একটু বন্যায় করোন অবস্থা দাঁড়ায়। এর আগের বন্যায় তো ওই ঘরের ওই পাশ দিয়ে দেখলাম একটু সমস্যা, পিছনে ভেঙে গেছে। এবার আবার তো ভেঙে যাচ্ছে, যদি বন্যা বেশি হয় তাহলে তো আরো একটু বেশি সমস্যা, ভয়াবহ অবস্থা। আর এদিকে ফসল পানি যা লাগাইছিলাম বা যা করছে সবই তো নষ্ট হয়ে যাচ্ছে। বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন এই ঘাসগুলো কিন্তু আমাদের জমি, সকালবেলাও কিন্তু এইগুলা সব শুকনো ছিল, এই পাশ দিয়ে এইখানটাতে শুকনো ছিল, এগুলা শুকনো ছিল, আবার এগুলা সব পানিতে ভরে গেছে, মানে সারাদিনে অনেকটা পানি বেড়ে গেছে। মোটামুটি আজকে সন্ধ্যার পরে এই দিক দিয়ে স্রোত আসতে পারে। আর পানি যেভাবে বৃদ্ধি পাচ্ছে মনে হচ্ছে আগামীকাল না হলেও তারপরের দিন এই রাস্তা দিয়ে পানি উঠে যেতে পারে।
বন্ধুরা, চক্রাজাপুর ইউনিয়নের সকল রাস্তাই প্রায় মেঠোপথ এবং পিচ ঢালা রাস্তা। সকল রাস্তাগুলোই কিন্তু বন্যার পানিতে প্লাবিত হয়ে যাওয়ায় এখন বর্তমানে নৌকায় যোগাযোগের প্রধান মাধ্যম। অনেকেই আবার আজকে বাজারে আসতেছেন, বাজারে আসাও অনেকের সমস্যা। এই যে ভাই আসতেছেন। ভাই কেমন আছেন? ভালো আছি। কোথায় যাওয়া আসছে? এই পলাশির বাজারে। কোন গ্রাম থেকে আসলেন? মিস পলাশি। আচ্ছা, কতখানি পানি ছিল? এই জিরার উপরে, হাতের উপরে। মানে হঠাৎ করে পানি বাড়ায় তো সমস্যা, তাই না? হ্যাঁ, বিশাল সমস্যা। মাঠে কি কোনো ফসল টসল আছে? মানে বেগুন, মূলা? ওই বেগুন টেগুন ছিল, মূলা টুলা ছিল। ঠিক আছে, ডুবে গেছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই হলো সমস্যা। আছে, আপনি যাইতে পারেন, সমস্যা নেই। এরকম সমস্যা আর শেষ নেই। হঠাৎ করে পানি বৃদ্ধি পাওয়ার কারণে আজকে সকালেও এই যে এদিক দিয়ে অনেক জায়গায় শুকনা দেখছি, এখন কিন্তু অনেক জায়গায় আবার ডুবে গেছে। তবে আগামী 2-3 দিনে যে কী অবস্থা হবে সেটাও কিন্তু কেউ বলতে পারতেছে না। আজ 23শে সেপ্টেম্বর 2024 রোজ সোমবার পর্যন্ত যতটুকু পানি বৃদ্ধি পেয়েছে তাতে এখনও চরাঞ্চলের কোনো বসতবাড়ি এখনও পানিতে প্লাবিত হয় নাই। তবে আগামীকাল বা পরশু পর্যন্ত এভাবে পানি বৃদ্ধি পেলে অনেকের বসতবাড়িতে পানি ঢুকে যেতে পারে।